একজন গরিব মায়ের দুটো মেয়ে ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বাবা নামক ব্যক্তিটি হারিয়ে গিয়েছিল অনেক আগেই। নিজের মেয়েদের বিয়ের টাকা জোগাড় করতে কাজে পাঠানোর কথা ভাবতেন তিনি, আর এই কথাটাই স্যান্টা ক্লজের কানে এসেছিল। তারপরেই ওই ব্যক্তির ঘরে টাকার ব্যাগ রেখে এসেছিলেন স্যান্টা ক্লজ। তার পরদিন সকালে ওই টাকার ব্যাগ পেয়ে ওই ব্যক্তি ভেবেছিলেন সৃষ্টিকর্তার এক অসীম দান, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারা যায় ওই স্যান্টা ক্লজ কে ছিলেন। আজ বড়দিন, গোটা পৃথিবী আনন্দে মেতেছে। বড়দিন মানেই আজও আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন ভুঁড়িওয়ালা বয়স্ক মানুষ, যার গায়ে লাল পোশাক, সাদা দাড়ি আর লাল টুপি, পিঠের উপরে অনেক বড় একটি ঝোলা, তাতে ভর্তি ভর্তি উপহার। চুপিসারে স্যান্টা ক্লজ আসবে আর আমাদের ইচ্ছেগুলি পূরণ করবে, এই কথা শুনেই কিন্তু আমরা কম বেশি সকলেই বড় হয়েছি। আর এই বিশ্বাস থেকেই ক্রিসমাসের আগের দিন রাতে বাচ্চারা আজও রঙিন মজা ঝুলিয়ে রাখে। স্যান্টা ক্লজ এসে সেই মজাতে রেখে যান পছন্দের উপহার। চিরকালই বিশ্বাস করে এসেছি, কিন্তু কখনো কি মনে হয়েছে আদৌ স্যান্টা ক্লজ আছে? থাকলে কে এই স্যান্টা ক্লজ? ক্রিসমাসের সাথে তার কী সম্পর্ক? আসুন আমরা আজ জানবো এই বড়দিনের স্যান্টা ক্লজের কাহিনী। শীতের শিরশিরানি, আকাশে কুয়াশা কুয়াশা ভাব, কখনো বা নরম রোদের ঝিলিক, চারিদিকে ছুটির আমেজ, রকমারি কেক পেস্ট্রির গন্ধে মোহ করছে চারপাশ। সোয়েটার টুপি পরে সকলেই আনন্দে সামিল। শীতকালের অন্যতম উপহার ক্রিসমাস। আমরাও অনেকে অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। তুরস্কের একটি বন্দর ছিল যা মায়েরাহ নামে পরিচিত, আর সেখানে থাকতেন খ্রিস্টান সেন্ট, যার নাম ছিল নিকোলাস। নিকোলাস নাকি এতটাই অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন যে সমুদ্র সফরের আগে নাবিকরাও তার কাছে আসতেন আশীর্বাদ নিতে। শুধু তাই নয়, তিনি এতটাই মানবতাবাদী ছিলেন, কেউ বিপদে পড়লে সেন্ট নিজেই গিয়ে উদ্ধার করতেন। আর ওই সেন্টা ক্লজ গিয়েই তার মায়ের বাড়িতে টাকার ব্যাগটি রেখে এসেছিলেন। প্রথমে বিষয়টিকে সবাই সৃষ্টিকর্তার আশীর্বাদ ভেবে ভুল করলেও পরে কিন্তু সেই ভুল ভাঙে এবং সবাই বুঝতে পারে এ আসলে সেন্টা ক্লজের আশীর্বাদ। সেই থেকেই জনপ্রিয়তা নিকোলাসের বাড়তে শুরু করে। সেন্টা ক্লজ ধনী মানুষ ছিলেন, তাই তার মানব দরদি মনোভাব দেখে মানুষ অনেকে দাতা হিসেবে মনে করত তাকে। এই কারণেই সেন্টা ক্লজ সকলের প্রিয়। অনুমান করা হয় তুরস্কের একটি বন্দরে তার জন্ম। খুব সরল এবং দয়ালু মানুষ ছিলেন তিনি। সমস্ত গরিব মানুষদের বুকে আগলে রাখতেন এই সেন্টা ক্লজ। ছোট ছোট শিশুদের তিনি খুব ভালোবাসতেন। গরিব শিশুদের উপহার দিয়ে বেড়াতেন। গভীর রাতে নিজেকে আড়াল করে বাচ্চাদের উপহার দিতেন, যাতে তাকে কেউ চিনতে না পারে। আর এই কারণেই সেন্টা ক্লজ নামে পরিচিত হয়েছিল সেন্ট নিকোলাস। আর তারপর গোটা বিশ্ব ক্রিসমাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সেন্টা ক্লজ। আজও তাই বিশ্বাস করা হয়। প্রতি ক্রিসমাসের রাতে সেন্টা ক্লজ আসেন তার ঘোড়ার গাড়িটি নিয়ে, আর আমাদের স্বপ্নগুলো পূরণ করে দিয়ে যান। এই সেন্টা ক্লজের গল্প আমাদের জীবনেও কোথাও যেন মিলে যায়। যখন ছোটবেলায় আমাদের অনেক ইচ্ছেগুলো পূরণ করে বাবা নামক একজন ব্যক্তি। আপনার জীবনে সেন্টা ক্লজ কে? আরও এরকম ভিডিও দেখতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খুশির রং। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।